হ্যালো, আসসালামু আলাইকুম আমার প্রিয় ছেলেমেয়েরা। আমি নন ফাইনাইট ভার্বের একদম সর্বশেষ আইটেমটি পারফেক্ট পার্টিসিপেল। এটা খুব সহজ, এটা নিয়ে খুব বেশি কথাবার্তা বলার দরকার নেই। শুধু স্ট্রাকচারটা যদি আমরা দেখতে পাই তাহলে আমরা এটা ইউজ করতে পারব। পারফেক্ট পার্টিসিপেল এটা স্ট্রাকচার আছে হ্যাভিং প্লাস ভিপিপি, অর্থাৎ হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল, এটারই নাম হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। আমরা সেন্টেন্স ব্যবহার করি হ্যাভিং টেকেন মাই ব্রেকফাস্ট আই ওয়েন্ট টু স্কুল। এই যে হ্যাভিং টেকেন, তাহলে এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। এর সাথে মাই ব্রেকফাস্ট যদি একসাথে আনা হয় নাম হবে পারফেক্ট পার্টিসিপেল ফ্রেজ। তবে এখানে এটা যে পারফেক্ট পার্টিসিপেল এটা জানা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অ্যাডমিশন টেস্টে এই হ্যাভিং এর পরে এইখানে গ্যাপ দিয়ে দেয়। এই গ্যাপে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপেল চারটি উত্তর থাকবে, খেয়াল করতে কোনটায় ভার্বের পাস্ট পার্টিসিপেল আছে সেটাকে বসাতে হবে। এইরকম প্রশ্ন হয় আর কি। আর অথবা এইটা এইখানে দিল, এখানে দিল শূন্যস্থান, সেখানে দেখবো যে ভার্বের সাথে হ্যাভিং থাকতে হবে, সেই হ্যাভিংটাকে ভরাট করতে হবে। তবে বলাই বাহুল্য যে আমাদের ইংলিশে আমরা যখন ব্যবহার করি সেখানে খুব পারফেক্ট পার্টিসিপেলের ব্যবহার খুব সীমিত। যেখানে অন্যান্য নন ফাইনাইট ভার্বগুলো আমরা খুব র্যান্ডাম ব্যবহার করি, পারফেক্ট পার্টিসিপেল খুব বেশি ব্যবহৃত হয় না। কিন্তু অন্তত তার স্ট্রাকচারটা বোঝা, তার ব্যবহারটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তোমাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি।